নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। বর্তমান বাজারে অনেক ব্যক্তিরই ব্যবসা নেই, ব্যবসায় উপার্জন করতে পারছেন না, কিন্তু সেই ব্যবসাটাকে তো বাড়াতে হবে। তাহলে কি করে বাড়াবেন? বাড়াবার আগে আমি আপনাদের দুটো কথা বলে নিই। আমার এই ভিডিও স্টার্ট করার সাথে সাথে আপনি দেখতে পাবেন একটা মন্ত্র ভেসে উঠবে। এই মন্ত্রটাকে আপনার 108 বার এটাকে আপনার পড়তে হবে। কিভাবে পড়বেন? এটা পড়তে হবে আপনার পূর্ব দিকে মুখ করে, ধূপধুনো জ্বালিয়ে, একটা প্রদীপ জ্বালিয়ে, আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনি এই মন্ত্রটা 108 বার পড়ুন। পড়লে এই মন্ত্র আপনার কাছে সারা জীবনের জন্য আপনার অধীনস্থ হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? কি করলে আপনার ব্যবসা দাঁড়াবে? এই ব্যবসাটা শুধু আপনার না, আপনার বন্ধু বান্ধব যারা আছেন, যারা ব্যবসা করেন, তাদের ব্যবসাতেও কিন্তু আপনি এই মন্ত্র কাজে লাগিয়ে তাদের ব্যবসা কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারেন, যদি এই মন্ত্র আপনার অধীনস্থ হয়, মানে আপনার নিকটে যদি এই মন্ত্রটা থাকে। তাই এই মন্ত্র থাকার জন্য কি করতে হবে আপনাকে বললাম। এইবার আপনার কি করতে হবে? ধরুন আপনার একটা ব্যবসা আছে, সেই ব্যবসা কিছুতেই চলছে না, কিন্তু আপনি দিনের পর দিন ঋণ হয়ে যাচ্ছেন, কিন্তু এই ব্যবসাটা আপনাকে দাঁড়া করাতে হবে। তখন আপনি একটু বিউলির ডাল নিন, বিউলির ডাল। এই বিউলির ডাল নিয়ে আপনি আপনার দোকানে মুখ দিয়ে, মানে মুখ করে দাঁড়িয়ে আপনি এই বিউলির ডালটা, যেই মন্ত্রটা আমি দিলাম সেই মন্ত্রটা আপনি 21 বার পাঠ করুন। সেই বিউলি ডালের ওপর 21 বার আপনি ফু দিন। ফু দেওয়ার পরে আপনি এই বিউলির ডালটা আপনার দোকানের নানান জায়গায় আপনি ছিটিয়ে দিন। যদি এই পদ্ধতিতে আপনি এই বিউলির ডালটা ছেটাতে পারেন, তাহলে আপনার পড়ে যাওয়া ব্যবসা, আপনার হারিয়ে যাওয়া ব্যবসা, আপনার ঋণগ্রস্ত হওয়ার ব্যবসা আপনার জীবনে কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে। নমস্কার।